সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠেশ্বর পূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 28শে মে 2026। আজকের বাংলার তারিখ 13ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। আজ জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারে অবশ্যই প্রত্যেকে একবার হলেও শ্রবণ করবেন মা লক্ষ্মী দেবীর যে কোনো শক্তিশালী মন্ত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি, এরপরেই ত্রয়োদশী তিথি শুরু হয়ে যাচ্ছে। আজকের নক্ষত্র চিত্রা, আজকের করণ বালব, আজকের যোগ হচ্ছে বরিয়ান। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 24 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 12 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় বিকাল 4টা বেজে 41 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময় ভোর 3টা বেজে 37 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় সকাল 10টা বেজে 30 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 55 মিনিট ও 39 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের শুভ সময় সকাল 11টা বেজে 50 মিনিট ও 49 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট ও 58 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী ভিডিওর শেষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় মা লক্ষ্মী দেবীর জয়। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, পড়াশোনায় অলসতা এড়িয়ে চলুন। গবেষণার পরিবেশ আজ অনুকূল হবে। আত্মীয়র দিক থেকে কোনোভাবে উপকৃত হতে পারেন। আর্থিক সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। আপনারা যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, কর্মক্ষেত্রে কিছু কষ্ট আসতে পারে এবং ধৈর্য ধরে পরিশ্রমের সঙ্গে কিন্তু তা সামলাতে হবে। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও খরচ বৃদ্ধি হবে। তো পারিবারিক জীবনের কথা যদি বলা হয়ে থাকে, পারিবারিক ক্ষেত্রে ভাই বোন কিংবা বাবা মা প্রত্যেকের সঙ্গেই আজকে কম বেশি সম্পর্ক ভালো থাকবে। কেনাকাটা করার জন্য আজকের সময়টা ভালো হবে। যারা বিবাহিত এবং অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকেই দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্কে উন্নতি লক্ষ্য করবেন। দূর সম্পর্কের কোনো অতিথি কিংবা পাড়া প্রতিবেশীর সহযোগিতায় কোনো ভালো সুযোগ সুবিধা পেতে চলেছেন। কোনো ভালো কাজকে খুব সুন্দরভাবে আপনারা পরিকল্পনা মতো সম্পূর্ণ করতে পারবেন। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে আজকে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। কিংবা যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, নিজের ছোটোখাটো প্রতিভাগুলি অনলাইনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছেন, তাদের জন্য আজকের সময়টা ভালো হবে। বিশেষ করে আপনাদের যাদের মূল্যাঙ্ক 4 কিংবা যাদের ভাগ্যাঙ্ক 4, তারা কিন্তু অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন। এবার আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, যদি নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন, নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, নথিপত্র কিংবা বিভিন্ন নিয়মগুলি একটু ভালো করে বুঝে নেবেন এবং কাজে যোগদান করার জন্য এই সময়টা কিন্তু উপযুক্ত সময়। বর্তমানে সূর্য তুঙ্গে থাকার কারণে সহজ কাজকর্ম যেমন সহজভাবে করতে পারবেন, কঠিন কাজকেও পরিকল্পনা মতো সম্পূর্ণ করতে পারবেন, যা আপনাদের জন্য একটা বিজয় লাভের সময়। তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে পেতে পারেন, কিংবা এমন কিছু কাগজপত্রের যে বিষয়গুলি ঝামেলা রয়েছিল, সেই ঝামেলা কিন্তু দূরীভূত হতে চলেছে। এবার জানিয়ে রাখি, আপনারা সন্তানদের কারণে কিন্তু মান সম্মান অর্জন করতে পারবেন। আপনার সন্তান শিক্ষাক্ষেত্রে, কর্মজীবনে কিংবা আপনার সন্তানেরা কোনো রকম শৈল্পিক কাজে এগিয়ে থাকতে পারে। নাচ, গান, অভিনয়, বিভিন্ন রকম রিয়েলিটি শোয়ে আপনাদের মান সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে।
ভ্রমণের জন্য আজকের সময়টা ভালো হবে। যারা দীর্ঘ কয়েকদিন ধরে বন্ধু বান্ধব কিংবা অন্যান্য সূত্রে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটতে চলেছে। আটকে থাকা কিছু কাজ আজ সময়ের মধ্যে সুসম্পন্ন হবে। সহকর্মীদের সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। মানসিক চাপ কিংবা অতীত নিয়ে যে চিন্তাগুলি ছিল সেগুলি কিন্তু কিছুটা হলেও আজকে কমবে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা কোনো সমস্যা সেটা কিন্তু আজকে অবসান ঘটতে চলেছে। চুরি ডাকাতের বিষয়ে একটু সতর্ক থাকুন। নিজের আপন মানুষদের যত্ন নিন। বিশেষ করে পরিবারে যারা বয়স্ক সদস্য কিংবা যারা কম বয়সী সদস্য তাদেরকে একটু যত্নবান করার চেষ্টা করবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা সিঁড়ি থেকে ওঠানামার ক্ষেত্রে এগুলিতে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। রাহু আপনাদের রাশিতে তুঙ্গে থাকার কারণে স্বাস্থ্যের প্রতি কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে এবং আপনাদের যাদের মূল্যাঙ্ক কিংবা ভাগ্যাঙ্ক 4 রয়েছে, অর্থাৎ আপনাদের মূল্যাঙ্ক এবং ভাগ্যাঙ্কর মধ্যে যে কোনো একটি যদি 4 হয়ে থাকে, অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে কর্মক্ষেত্রে ভালো হলেও কিংবা আর্থিক ক্ষেত্রগুলিতে আপনারা উন্নতি করলেও স্বাস্থ্য কম বেশি থাকবে। যারা পুরাতন রোগী রয়েছেন সেই রোগ দ্বিতীয়বার ফিরে আসতে পারে কিংবা ছোটখাটো কোনো সমস্যাও অনেক বড় আকার ধারণ করতে পারে। এই বিষয়গুলিতে প্রত্যেকেই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। এবার আরও একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা বিভিন্ন রকম আইনি সমস্যা, বিভিন্ন রকম পুলিশি ঝামেলা কিংবা অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়গুলিতে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা আজকে দূরীভূত হতে চলেছে। অর্থনৈতিক বিষয়ে একটু বিশেষ করে সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ আর্থিক ক্ষেত্রে আপনাদের বেশ কিছু ভালো সুযোগ যেমন আসবে, সেই সুযোগগুলিকে কাজে লাগালে অর্থ প্রাপ্তি যেমন হতে পারে, ঠিক তেমনই অনেক ক্ষেত্রে রিস্ক নিতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিংবা নিজের কর্মজগতে কোনো শুভ অনুষ্ঠান, কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো পূজার্চনা হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। আজ নিজের গোপন দিক কিংবা দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে খুব সহজে শেয়ার করবেন না। আজ নতুন বন্ধু বান্ধব হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আবেগের বশে কাউকে কোনো কথা শেয়ার করবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। উচ্চ শিক্ষার জন্য যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন সেই সুযোগ আসতে চলেছে। যারা মধ্যস্তরের শিক্ষার্থী রয়েছেন শিক্ষক শিক্ষিকা কিংবা সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতায় কোনো ভালো সুযোগ পেতে পারেন। আপনারা যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। প্রতারণামূলক বিষয়ে অনেকটাই কিন্তু শিকার হতে পারেন। এছাড়াও বিভিন্ন তর্ক বিতর্ক কিংবা কর্মক্ষেত্রে সামান্য ঝামেলাগুলিকেও একটু এড়িয়ে চলবেন। সামান্য বিষয়ে ঝামেলায় জড়ালে কিংবা সামান্য কোনো বিষয়ে অতিরিক্ত রাগ প্রকাশ করলে আপনাদের সমস্যা বাড়তে পারে। এবার জানিয়ে রাখি, লটারি এবং ফাটকার মাধ্যমে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট কিংবা বিভিন্ন রকম অনলাইন গেমিংয়ের মাধ্যমে কম বেশি অর্থপ্রাপ্তি করতে পারবেন। তবে অবশ্যই নিজের ক্ষমতা মতো ব্যয় করার চেষ্টা করবেন। অতিরিক্ত বিনিয়োগ কিন্তু বিপদের কারণ হতে পারে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষেরা স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হবেন। বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে। পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। কাজের ক্ষেত্রে পরিকল্পনা মেনে এগোলে অবশ্যই সফলতা আসবে। এছাড়াও আজ কোনো ক্ষেত্রে অর্থ খরচ হওয়ার সম্ভাবনাও রয়েছে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষদের আজকের সবথেকে শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ সংখ্যা হচ্ছে 19। গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী মিথুন রাশির মানুষদের আজকের সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 8:56 থেকে সকাল 11:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।